নমস্কার। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতাদর্শের পার্থক্য। গান্ধীজির একটি ব্যাখ্যা যেটি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তিনি করেছিলেন, দ্য অনলি ট্রু ফ্রিডম ফাইটার। ভাবতে বেশ আশ্চর্য লাগে, সেই সময় ভারতের পরাধীনতাকে মেনে নিতে না পেরে সহস্র শতাধিক স্বাধীনতা সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করেছিল ভারতকে স্বাধীন করবে বলে। সেই ক্ষেত্রে প্রশ্ন থেকেই যায়, গান্ধীজি কোট আনকোট এই ট্রু ফ্রিডম ফাইটার শব্দটি তিনি শুধুমাত্র সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেই কেন ব্যবহার করেছিলেন? আমরা গান্ধীজির বিশেষ কিছু তথ্যের আধারের উপর ভিত্তি করে জানতে পারি যে গান্ধীজি সুভাষচন্দ্র বোসকে তার বড় সন্তান এবং নেহরুকে ছোট সন্তানের মতো করে মনে করতেন। গান্ধীজির প্রায় সব ব্যাপারেই নেহরুর সম্মতি থাকলেও সুভাষচন্দ্রের ক্ষেত্রে তা প্রায় ছিল ভিন্ন। সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে অসম্ভব শ্রদ্ধা করতেন, আর গান্ধীজিও সেটা খুবই অনুধাবন করতে পারতেন। তা সত্ত্বেও গান্ধীজির সাথে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক প্রায় সমস্ত বিষয়ে মতবিরোধ থাকত। ওদিকে আবার নেহরু গান্ধীজির সমস্ত রাজনৈতিক বিষয়ে ইতিবাচক মনোভাব দেখাত। গান্ধীজির লেখা একটি বিশেষ বই থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায় যে গান্ধীজি সুভাষচন্দ্র বসুর মধ্যে যে খাঁটি দেশপ্রেমের আঁচ পেয়েছিলেন, ততোধিক খাঁটি স্বার্থহীন দেশপ্রেমের ভাবনা আর কারোর মধ্যে তিনি দেখতে পাননি। আর সেই কারণেই ছিল তার সেই বিখ্যাত উক্তি, অনলি ট্রু ফ্রিডম ফাইটার। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর মতভেদের কারণ ছিল কিছুটা ব্যক্তিগত ও কিছুটা মতাদর্শগত। সুভাষচন্দ্র বসু গান্ধীজির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল হলেও কংগ্রেসে তার ডিক্টেটরশিপ সুলভ মনোভাবের কারণে তিনি তাকে পছন্দ করতেন না। তারা উভয়ই ছিল সুদৃঢ় ব্যক্তিত্বের অধিকারী এবং নিজ নিজ মতাদর্শে অটল। ফলে তাদের মধ্যে সব বিষয়ে বোঝাপড়া হওয়াটাও প্রায় ছিল অসম্ভব। উভয়ের মতাদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন। মহাত্মা গান্ধী আপোষ করতে পছন্দ করতেন আর অহিংসার উপর জোর দিতেন। তার মনোভাব ছিল বামপন্থা বিরোধী। অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন আপোষ বিরোধী ও প্রয়োজনে ছিলেন সহিংস আন্দোলনের পক্ষে। সুভাষচন্দ্র বসুর মানসিকতাই ছিল বামপন্থী মনোভাব। গান্ধীজি ব্রিটিশ বিরোধী হলেও ব্রিটিশ সরকারের ঘোর বিপদে তাকে অসুবিধায় ফেলতে চাইতেন না। তিনি ঠান্ডা মাথায় সবসময় আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সূত্র খুঁজে বার করার চেষ্টা করতেন। নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সঙ্গে কোনোরূপ সম্পর্ক রাখতে তার ছিল ঘোর অনীহা। অন্যদিকে সুভাষচন্দ্র বসু শত্রু দেশ ব্রিটেনের খারাপ অবস্থাতেও তাকে নির্মম আঘাত হানার কথা বলেছিলেন। ব্রিটেনকে কাবু করার জন্য তিনি নাৎসিবাদ জার্মানি ও ফ্যাসিবাদ ইটালির সঙ্গে হাত মেলাতেও রাজি ছিলেন। তাদের দুজনের মানসিক ভাবনা চিন্তায় যথেষ্ট পার্থক্য থাকলেও তারা দুজনকে যথাক্রমে বিশেষভাবে স্নেহ ও শ্রদ্ধা করতেন। সুভাষচন্দ্র বোস 1933 সালে গান্ধীজির নেতৃত্বকে ব্যর্থ বলে ব্যাখ্যাও করেছিলেন। 1922 সাল থেকেই সুভাষচন্দ্র বসু গান্ধীজির নীতি ও কার্যকলাপের আলোচনা করে আসছিলেন। সুভাষচন্দ্র বসুর বামপন্থী ভাবমূর্তি ও তার নাৎসিবাদ ও ফ্যাসিবাদের দিকে ঝোঁক হওয়াতে মহাত্মা গান্ধী ধীরে ধীরে সুভাষ বিরোধী করে নিজেকে গড়ে তোলেন। ওদিকে হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসাবে সুভাষচন্দ্র বসু সক্রিয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানায়। গান্ধীজি অনুমান করে বসেন যে তার এই আহ্বানে সাম্যবাদী আদর্শের দিকে ঝোঁক সুস্পষ্ট। এতে মহাত্মা গান্ধী ও তার দক্ষিণপন্থী কংগ্রেসীরা যথেষ্ট রুষ্ট হয়েছিলেন। মহাত্মা গান্ধীর ইচ্ছার বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু বামপন্থীদের সাহায্য নিয়ে কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ান ও মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টুবি সীতারামাইয়াকে পরাজিতও করেন। এর ফলস্বরূপ গান্ধীজি সুভাষচন্দ্র বসুর উপর আরও বিরূপ হন। উল্লেখ্য যে সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে বৃদ্ধ, আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ, ব্যাপক গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পক্ষে অনুপযুক্ত প্রভৃতি বলে তাকে মর্মান্তিক আঘাতও করেছিলেন। কংগ্রেসের নেতৃবর্গ
ও মহাত্মা গান্ধীর অসহযোগিতার ফলে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ত্রিপুরীতে অনুষ্ঠিত অধিবেশনে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করতে ব্যর্থ হন। কারো কারো মতে সুভাষচন্দ্র বসুর ঔদ্ধত্য ব্যবহারের কারণে কোনো এক সময় মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কারও করেছিলেন। সেই সময় সুভাষচন্দ্র বসুর দৃঢ়তার সাথে গান্ধীজির নেতৃত্বকে চ্যালেঞ্জও জানিয়েছিলেন। গান্ধীজির নীতি কার্যধারাকে সুভাষচন্দ্র বসু সমূলে উচ্ছেদ করতে চেয়েছিলেন বলেই গান্ধীজির সাথে তার সম্পর্ক আরও খারাপের দিকে যায়। সুভাষচন্দ্র বসু সেই সময় একেবারেই বুঝতে পারেননি যে কংগ্রেসের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেসে থাকা তার পক্ষে সম্ভব নয়। মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতাদর্শ ও আন্দোলনের পদ্ধতির মধ্যে পার্থক্য এতটাই ছিল যে তা মিটিয়ে ফেলা কার্যত অসম্ভব ছিল। মহাত্মা গান্ধীর সাথে সুভাষচন্দ্র বসুর বহুবিধ মতপার্থক্য থাকলেও দ্য ট্রু ফ্রিডম ফাইটার ব্যাখ্যাটির প্রয়োগ কিন্তু গান্ধীজি করেছিলেন একমাত্র সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রেই। মোহনদাস করমচাঁদ গান্ধী দ্বারা এই ব্যবহারিক বিশেষণটি আমাদের অনেকেরই অজানা। আমাদের উপর এই দুই মহান দেশভক্ত স্বাধীনতা সংগ্রামীদ্বয়ের মতপার্থক্যের বিষয়ে অনেক কিছু জানা থাকলেও তাদের দুজনের একের প্রতি অন্যের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা ও স্নেহ সম্বন্ধে অনেক কিছুই অজানা রয়ে আছে। আমি চেষ্টা করব এই দুই মহান দেশভক্তির বেশ কিছু বিশ্লেষণ ভিত্তিক তথ্য আপনাদের দিতে, যা থেকে আপনারা জানতে পারবেন তাদের একের প্রতি অপরের সম্পর্কটা আসলে ছিল ঠিক কতটা মধুর পর্যায়ে। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই অবধি। আগামী সপ্তাহে এমনই এক বিশ্লেষণ ভিত্তিক প্রতিবেদন নিয়ে হাজির হব আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। নমস্কার।